শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তেলটা গরম হয়ে যেতেই পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে যেতেই কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটাকে ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়েছি বলে চিকেন থেকে দেখুন কতটা জল বের হয়ে গিয়েছে। জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। বাড়িতে বাচ্চারা সবজি খেতে না চাইলে আপনারা এরকমভাবে চিকেন দিয়ে সব রকমের সবজি রান্না করে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা কিছুই বুঝতেও পারবে না। ভাতটা মাখিয়ে দেবেন, দিলে ওরা নিজেরাই চিকেন দিয়ে সব ভাত খেয়ে ফেলবে। উপর থেকে গরম মশলা, লবঙ্গ আর মেটোকার দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা টমেটো কেটে দিয়েছি, দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আরেকটু আমি ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে যেতে খানিকক্ষণ কষে নিয়েছি। নেয়ার পরে আমি কেটে রাখা বিনসগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে এদের সঙ্গে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটাকে আরেকটু আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এটাকে একটা ঢাকায় ঢেকে দিয়েছি। খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে আবারও এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলের জন্য যতটা জল লাগবে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে একটা ঢাকায় ঢেকে দিয়েছি। মিনিট 10 পরে খুলে দেখছি আমার তরকারিটা কেমন হয়েছে দেখি। ব্যাস, তরকারিটা আমার একেবারেই হয়ে গিয়েছে। উপর থেকে একটু জিরে মরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এরকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।